আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে বুখারী শরীফের একটি হাদিস থেকে আল্লাহ তাআলা তৌফিক দান করলে সংক্ষেপে আলোচনা করার নিয়ত করেছি। সেটা হচ্ছে, আমরা কোন আমল করলে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবো। সেই হাদিসটি হচ্ছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما ويحب المرء لا يحبه إلا لله ويكره يعود في الكفر كما يكره أن يقذف في النار। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেছেন, তিনটি জিনিস যার মধ্যে পাওয়া যাবে তিনি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। আর তা হলো, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকলের চেয়ে তার নিকট অধিক প্রিয় হবেন, এবং সে কাউকে ভালোবাসলে আল্লাহ তাআলার জন্যই ভালোবাসবে, এবং সে কখনো পুনরায় কুফরের দিকে ফিরে যেতে রাজি হবে না, যেমন সে রাজি হবে না অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে। সম্মানিত ভিউয়ার্স, তাই এই হাদিসের মধ্যে যে তিনটি বিষয় উল্লেখ করা রয়েছে, এই তিনটি বিষয়ের প্রতি যদি আমরা আমল করি, এই তিনটি বিষয় যদি আমাদের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমরা ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবো। আর অপর একটি হাদিসের মধ্যে এসেছে, আন আবি উমামা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্যই, এবং কাউকে ঘৃণা করলো আল্লাহর জন্যই, এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই কাউকে কিছু দান করলো, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই কাউকে দান করা থেকে বিরত হয়ে গেল, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। তাই সম্মানিত ভিউয়ার্স, আমাদের প্রত্যেকটি কাজ হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই। আমরা যদি কাউকে ভালোবাসি, সেটা হতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আমরা যদি কাউকে কিছু দান করি, সেটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। আমরা যদি কাউকে দান করা থেকে বিরত হয়ে যাই, কাউকে কিছু যদি না দেই, সেটাও হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। তাই আমাদের প্রতিটি কাজ যদি হয় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তাহলেই আমাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। তাই আসুন আমরা আমাদের ঈমানকে পরিপূর্ণ করে নেই, এবং আমাদের ঈমানের স্বাদ আমরা গ্রহণ করতে পারি। সেজন্য আমরা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি বেশি করে মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিক পরিমাণে ভালোবাসার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।